আমরা আজকে এসেছি ভিক্টোরিয়া হাসপাতালে। এটার এই প্রথম প্রবেশদ্বারটুকু বেশ পরিচ্ছন্ন হলেও আমরা যখন চারপাশ ঘুরে আসছি, বিশেষত ড্রেনেজ ব্যবস্থা এই পুরোটাই দীর্ঘদিন ধরে আসলে অব্যবহারযোগ্য হয়ে আছে এবং এর ফলে যেটা হয়েছে যে নানান সময় পানি জমতে জমতে সেখানে এখন একটা মশার প্রজনন অবস্থান তৈরি হয়েছে। ডেঙ্গু কেবিনগুলো কিংবা ইমার্জেন্সি সহ শুরু করে পুরো হাসপাতালের ভেতরটুকু আমরা যখন পর্যবেক্ষণ করেছি সেখানে আমরা দেখেছি অপরিচ্ছন্নতা কিংবা বাথরুমের বিভিন্ন পরিচ্ছন্নতা নিয়ে আমরা বিভিন্ন বিষয় নোটিস করেছি। ভিক্টোরিয়ার যে কর্তৃপক্ষ তার আরএমওকে সাথে নিয়ে আমরা আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরেছি এবং আমরা পুনরায় এই হসপিটাল ভিজিট করেছি। সেখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা বা বাথরুম ব্যবস্থাপনা এই বিষয়গুলোতে যে সংকট আছে সেটা আগামী 2 কর্মদিবসের মধ্যে তিনি সমাধানের ব্যবস্থা করবেন। কিন্তু তার পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন এটা হচ্ছে এই প্রধান যেই ড্রেনেজ অব্যবস্থাপনা সেটা বলেছেন যে এটা হাসপাতাল কর্তৃপক্ষের না, এটা গণপূর্তের পক্ষ থেকে আসলে সমাধানের বিষয়। এর কারণ দেখা গেছে যে এইখানে প্রত্যেকটি এমনকি সুয়ারেজের যে পাইপলাইন সেটা পর্যন্ত ভেঙে সেটা পুরোপুরি মাটিতে পড়ছে, পুরো ড্রেনটাকে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। গণপূর্ত বিভাগের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন অবশ্যই হাসপাতালকে স্বাস্থ্যসেবার জন্য উপযোগী করে তোলার জন্য, হাসপাতালের পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলার জন্য এই ড্রেনেজ ব্যবস্থা, এই অবকাঠামোগত উন্নয়নগুলো বিশেষভাবে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসলে জরুরি। ফলে সেই দিক থেকে আমরা সিভিল সার্জন এবং গণপূর্ত বিভাগ উভয় কর্তৃপক্ষের কাছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বিশেষ নিবেদন জানাই যে অনতিবিলম্বে এই প্রত্যেকটি জায়গায় সমাধান করতে হবে এবং হাসপাতালের যে অবকাঠামো সেইটার উন্নয়নে গণপূর্ত থেকে শুরু করে সিভিল সার্জন সকল কর্তৃপক্ষের সেই জায়গায় বিশেষ দৃষ্টিভঙ্গি পালন করতে হবে। এবং নাগরিকের জন্য বিশেষভাবে যেটা বলতে চাই, ঘরে ঘরে প্রত্যেকের ঘরে এখন জ্বর আছে এবং এইটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে নাগরিকের সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র এখানে। ফলে নিশ্চিতভাবেই প্রত্যেক কর্তৃপক্ষের দায় আছে, তার পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতন প্রয়াসই আমাদেরকে ডেঙ্গু থেকে কিংবা জ্বর থেকে আসলে প্রতিরোধ করতে পারে। এবং তার পাশাপাশি নাগরিকদের সম্মিলিত এবং ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়েই প্রত্যেকটা কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে পারে। আমরা বিশ্বাস করি যে নারায়ণগঞ্জের নাগরিকদের ঐক্যবদ্ধতাই নারায়ণগঞ্জের শক্তি। এই শক্তি নিয়েই আমরা আমাদের স্বাস্থ্যসেবা, আমাদের নারায়ণগঞ্জের প্রত্যেকটি হাসপাতাল এবং প্রত্যেকটি ব্যবস্থাপনাকে নাগরিকদের জন্য উপযোগী করতে চাই।